আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি যে আপনার সবথেকে বড় শত্রু কে? তখন আপনি কিছু না ভেবেই আমাকে উত্তর দিয়ে দিবেন, আপনার সবথেকে বড় শত্রু হচ্ছে শয়তান। কিন্তু আমি যদি আপনাকে বলি, আপনার শয়তানের থেকেও একজন বড় শত্রু আছে, আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনার শয়তানের থেকেও একজন বড় শত্রু আছে, সেটা হচ্ছে আপনার নফস। আপনার নফস হচ্ছে আপনার শয়তানের থেকেও বড় শত্রু। তো নফস যে ধোঁকাটা আমাদেরকে দেয়, এই ধোঁকাটা অনেক বেশি ইফেক্টিভ হয়। নফস কিভাবে ধোঁকা দেয়? ধরুন, আপনি শুয়ে আছেন বা বসে আছেন, আপনি ফোন চালাইতেছেন। এই মুহূর্তে মাগরিবের আজান দিয়ে দিল। তখন আপনার মনের ভিতরে একটা ফিল আসতেছে, না মসজিদে না যাই, অথবা বাসার ভিতরে বসে পড়ি, বা নামাজটা আজকে নয় না পড়ি, ঈশা থেকে শুরু করি। এই যে মনের ভিতরে কথাগুলো তৈরি হচ্ছে যে আজকে মসজিদে না যাই, নামাজটা ঘরে বসে পড়ি, অথবা আজকে নামাজটা না পড়ি, কালকে থেকে শুরু করি। এই যে আপনার মনের ভিতরে কথাগুলো আসতেছে, এটা হচ্ছে আপনার নফসের ধোঁকা। তাহলে শয়তানের ধোঁকা কোনটা? আপনি যখন এই কথাগুলো বলতেছেন, না নফস যখন আপনাকে এই ধোঁকাগুলো দিচ্ছে, তখন আপনার ওই মুহূর্তে আপনি দেখতে পারবেন যে আপনার মনের সামনে এরকম কিছু কথাবার্তা আসতেছে যে, আরে আজকে এক ওয়াক্ত মাগরিব তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। হ্যাঁ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। কিন্তু এভাবে বলা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তো ক্ষমাশীল। এক ওয়াক্ত নামাজ না পড়লে কিছুই হবে না। এক ওয়াক্ত নামাজ বাদ দিলে কিছুই হবে না, আল্লাহ মাফ করে দিবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ২ টা ধোঁকা কি? একটা হচ্ছে যেটা আপনার মনের ভিতর থেকে বলবে আজকে নামাজ পড়তে না যাই, এইটা হচ্ছে আপনার নফসের ধোঁকা। এবং বাইরে থেকে যে বলবে আরে এক ওয়াক্ত নামাজ বাদ দিলে কিছুই হবে না, এটি হচ্ছে আপনার শয়তানের ধোঁকা। তার মানে আপনি যদি কম্পেয়ার করেন, তাহলে দেখবেন যে আপনার শয়তানের ধোঁকার থেকে আপনার নফসের ধোঁকা সবথেকে বেশি ইফেক্টিভ হয়। ইভেন আপনার নফস যখন দুর্বল হয়ে যায়, তখন শয়তান আপনাকে কুলুষিত করার জন্য আরো বেশি উন্মুখ হয়ে পড়ে। এবং শয়তান সর্বপ্রথম অ্যাটাক আপনার নফসের উপরেই করে থাকে। তার মানে আমরা নফসকে যদি পরিশুদ্ধ করতে পারি, তাহলে শয়তানের অ্যাটাক থেকে আমরা ইনশাআল্লাহ বাঁচতে পারবো। আসুন, আমরা একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে মানুষ অভ্যাসের দাস। তো সেই অভ্যাসটাই হচ্ছে নফস। তার মানে আমরা নিজের ইচ্ছাতে এবং নিজের চাহিদাতে আমরা নফসের দাস হয়ে আছি। অথচ আমরা কিন্তু নফসের দাস নয়, বরং নফসকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাস বানাতে বলেছেন। অতএব এই যে ব্যাপারটা, যে নফসের কে আমরা যদি কুলুষিত করে ফেলি, বা নফসকে আমরা যদি এভাবে করে ফেলি, একদিন দেখতে পারবো যে আমাদের নফস সম্পূর্ণ আমাদেরকে কন্ট্রোল নিয়ে নিয়েছে, এবং আমরা সম্পূর্ণ নফসের কন্ট্রোলে চলে যাব। তার মানে আমাদেরকে নফসকে আমাদেরকে নিজেদেরকে শুধরাইতে হবে। এবং আমরা যখন আমাদের মনের ভিতরে এটা আসবে যে হ্যাঁ, এখন মাগরিবের নামাজটা আমরা না পড়ি, তখন আমরা সাথে সাথে উঠে যেতে হবে যে না, আমি তোমার গোলাম না, বরং তুমি হচ্ছে আল্লাহর গোলাম। তার মানে এভাবে যদি আমরা নফসকে পরিশুদ্ধ করতে পারি, এবং এভাবে যদি আমরা নফসকে সুন্দর করে মেইনটেইন করতে পারি, তাহলে শয়তান আমাদেরকে কখনোই ধোঁকা দেওয়ার সুযোগ পাবে না, এবং নফস আমাদের কখনোই ধোঁকা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নফসকে সমৃদ্ধ করার এবং কন্ট্রোল করার শক্তি দান করুক, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নফসকে পরিশুদ্ধ করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।